নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বানাবো ডাঁটার একটা রেসিপি। এখন তো সবাই আমরা জানি, এখন ডাঁটা মানে সজনে ডাঁটার সিজন। এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো সজনে ডাঁটা অনেক রকমভাবে রান্না করা যায়। তো আমি একটা এমনি রেসিপি বানিয়েছি, জাস্ট একটা আলু পটলের সঙ্গে সজনে ডাঁটা দিয়ে একটা একদম সিম্পল ঘরোয়া রেসিপি। আমি তো সিম্পল রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো যাই হোক, আজকে নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা আলু পটল দিয়ে একটা তরকারি। তো চলো আজকে দেখে নিই এই ভিডিওটা। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের রেসিপিটা শুরু করি। তো আজকের রেসিপিটা বানাতে আর কী কী লাগে প্রথমে দেখে নিই। তো দেখো, নিয়ে নিয়েছি প্রথমে আলু, পটল আর ডাঁটা গোটা, সেটা আমি কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। তো দেখো, আলুগুলো একটু ডুমো করে মোটা করে কেটে নিয়েছি, পটলগুলো আমি 2 পিস করে নিয়েছি, ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি একটা প্লেটে টমেটো, কাঁচা লঙ্কা, আর আদা। তো কাঁচা লঙ্কা ঝালটাই আমি খাই, আমি গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না। তো যাই হোক, এদিকে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ তেল, বেশ অনেকটাই পরিমাণ তেলটা দিয়ে দেবো। তো তেলের সঙ্গেই একটা কি চলে এসেছে। তো অনেকটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার একটু কড়ার চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরকমভাবে তেলটা যদি কড়ার চারিদিকে নাড়িয়ে দেওয়া হয়, তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর কড়াই লেগেও যায় না। তো তেলটা গরম হয়ে যেতে তারপর দেখো দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো কাঁচা পটলও রান্না করা যায়, না ভেজেও আর কি। তো এরকম ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয় আর ফ্লেভারটাও একটু অন্যরকম আসে, সেক্ষেত্রে বেশ ভালো লাগে। যেহেতু এটা আবার নিরামিষ, পটল একটু ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। তো নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পুরনো বন্ধুরা তো আছোই, আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্ট, আশীর্বাদ, ভালোবাসায় আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আমার নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলগুলো তো আমার বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরকম পটল ভাজা কিন্তু সত্যি এই সময় খুবই ভালো লাগে, কচি কচি পটল। আর পটল ভাজার পর একটা ফ্লেভারটা সত্যি এত সুন্দর একটা সেন্ট আসে, কী বলবো, আমার তো খুবই ভালো লাগে পটল ভাজা। তো দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিলাম, ওই তেলেতেই এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও আমি এই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে ভেজে রান্না করলে বেশ ভালো হয়, নুনটাও বেশ ভেতরে পৌঁছায় সবজির, সেক্ষেত্রে স্বাদটাও বেশ সুন্দর হয়। তো আলুগুলোকে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো ভাজতে ভাজতে মোটামুটি আমার তো 50% সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার একটা জায়গায় আমি তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি কেটে রাখা ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটাগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা করে জাস্ট ভেজে নেব, কেননা ডাঁটাগুলো একদম সরু সরু। এই ডাঁটাটা তখন একদম প্রথম যখন হয়েছে তখনকার তোলা। এখনকার ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা অনেকটাই পুরনো। তো ডাঁটাগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব হালকা করে। একদম কচি ডাঁটা, আমাদের গাছের টাটকা একদম পাড়া। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে আবার ভেঙে ভেঙে যাবে। ডাঁটা আবার ঘেঁটে গেলে বা ভেঙে গেলে ভালো লাগে না, গোটা গোটাই বেশ ভালো লাগে খেতে আমার। তো সেই জন্য হালকা করে একটু ভেজে নেব।
তো আগের ভিডিওগুলোতে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তো ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দেখো একটা জায়গায় তুলে নেবো। দেখো একদম হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি, কারণ ডাঁটাগুলো একদমই কচি, ভেতরে এখনও যে এটা হয় শাঁসটা হয়, সেই শাঁসটা এখনও পর্যন্ত ভালো করে হয়নি। ডাঁটার রেসিপি কিন্তু অনেক রকমই হয়, বেশ ভালো লাগে, মানে সজনে ডাঁটা বলো, নাচনি ডাঁটা বলো, অনেক রকমই হয়, বেশ ভালো লাগে। সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, ঝোল, ঝাল, চচ্চড়ি, তো নানান রকম। তো ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দিলাম 5 ফোড়ন। তো ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো। ফোড়নটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে, তা নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। আর ফোড়ন পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটাই একদম বাজে আসে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার সবকটা ফোড়নগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুনটা আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি, তরকারি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি একবারে। এই সময় নুনটা দিলে টমেটোগুলো সিদ্ধও হয়ে যাবে, তো সেই জন্য আমি এই সময় নুনটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। দেখো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে চলে এসেছি, একদম সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ঘেঁটে ঘেঁটে দেবো। টমেটোগুলো যত সুন্দর গলে যাবে, তরকারির স্বাদটাও কিন্তু বেশ টকটক মতন হবে, ভালো লাগে। আর নিরামিষ তরকারি মানে একটু টক ঝাল হবে, তবেই ভালো লাগে। তো টমেটোগুলো দেখো একদম ঘেঁটে গেছে, একদম রেডি, সুন্দরভাবে ঘেঁটে গেছে। তোমরা চাইলে টমেটোটা একটু পেস্ট করে নিতে পারো, টমেটো পিউরি ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে। তবে আমি টমেটো পিউরি ব্যবহার করিনি, গোটা টমেটোই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আমি 1 চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি ছোটো চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। তো মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা তো শুকনো। তো সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, আদা জিরে দিয়ে, মানে রসুন পেঁয়াজ ব্যবহার হচ্ছে না, সেক্ষেত্রে মশলাটা খুব বেশি কষাবার প্রয়োজন নেই, হালকা একটু কষিয়ে নিলেই হবে। দেখো কষানো মোটামুটি হয়ে গেছে, রঙটা দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতন দই। দইটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার হাতের কাছে দইটা ছিল, তাই মনে হলো একটুখানি দিয়ে দিই, তাই অল্প একটু দই দিয়ে দিলাম। দইটাও দেখো একদম খুন্তির সাহায্যে ঘেঁটে ঘেঁটে নিয়েছি। তোমরা চাইলে আগে থেকে ফেটিয়ে নিতে পারো দই, বা দই নাও দিতে পারো। তো সব কটা উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। এরকমভাবে যদি রান্না করো, আলু পটল ডাঁটা যে রেসিপিটা সত্যি অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই সময় তো একদম পটলগুলো কচি কচি, আলু এখনও নতুন আলু আছে, আর ডাঁটাগুলো একদম কচি, সব মিলিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, দুর্দান্ত। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগে, বা মুড়ির সঙ্গেও ভালো লাগে। তো তারপর দেখো সব কটা উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে, সবজিগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল খুব বেশি আমি দেব না, কারণ সবজিগুলো তো মোটামুটি আমার 50% সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা আমি একটু মাখা মাখা করব, ঝোল করব না, সেই জন্য জল দিয়ে দিলাম অল্প একটু। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো মিনিট 5-এর জন্য। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি, খুব বেশি সময় লাগে না। 5 মিনিট পর আবার ঢাকা খুলে চলে এসেছি। দেখো দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে ঘেঁটে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর আলুগুলো গলে গেছে, একদম খুব সুন্দর গলে গেছে। একটু
এরকম তরকারি কিন্তু আলুগুলো একটু ঘেটে ঘেটে দিলে 2-4টে, তারপর মিশিয়ে নিলে বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। তো আমি ব্যবহার করছি সানরাইজের শাহি গরম মশলা। তোমরা যারা গরম মশলার গন্ধ পছন্দ করো না সেক্ষেত্রে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের রান্নাটা আমার তো একদম রেডি, একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। অসাধারণ হয়েছে দেখতে, কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো আজকের রেসিপিটা তো এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় আর সামনে এগিয়ে যেতে খুব ভালো লাগে পড়তে। তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টাটা।